আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশের সর্বপ্রথম রেল বিষয়ক অনলাইন পোর্টাল রেল নিউজের পর্দায়। এই মুহূর্তে আপনারা দেখছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি এবং এখানকার আপডেট সহ আপনাদেরকে জানিয়ে দিব। যেমনটা শুরুতেই যদি দেখাই যে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে বাহিরের চিত্র, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানকার আপডেট আপনাদেরকে জানাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেলওয়ে পুলিশ কিন্তু কাজ করছে যানজট নিরসনের জন্য এবং আমরা প্ল্যাটফর্মের ভেতরের দৃশ্য সহ যাত্রীদের ভোগান্তি অন্যান্য সকল তথ্য আপনাদেরকে আজকের এই লাইভে জানিয়ে দিব। ইতিমধ্যে একটি ট্রেন এসেছে এবং সেই ট্রেনে আগত যাত্রীগণ কিন্তু বের হচ্ছে প্ল্যাটফর্ম থেকে। যদি একটু লক্ষ্য করেন যে ইতিমধ্যে কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছে এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে ঢাকার আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং এই মেঘলা দিনে আসলে যাত্রীদের চাপ কীরকম বা প্ল্যাটফর্মে যাত্রীদের ভোগান্তি আসলে কতটা আছে সেই বিষয়ে কিন্তু আজকে আপনাদেরকে সরাসরি জানাবো। আপনাদের সঙ্গে আমি ইমন খান যুক্ত আছি সরাসরি রেল নিউজের পর্দায়। প্রিয় দর্শক, অন্যান্য দিনের তুলনায় কিন্তু এবার এই সময়টাতে যাত্রীদের চাপ খুবই কম। তেমন একটা কিন্তু যাত্রীদের চাপ প্ল্যাটফর্মের বাহিরের দিকে দেখা যাচ্ছে না। আমরা প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে জানিয়ে দিব যে সকল ট্রেন ছেড়ে যাবে ঢাকার রেলওয়ে স্টেশন থেকে এবং আপনাদেরকে সে সকল ট্রেনের আপডেটগুলো জানিয়ে দিতে চাই। প্রথমেই রয়েছে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 10টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন সময় সকাল 11টা বেজে 6 মিনিট। তবে এখন পর্যন্ত কিন্তু সেই ট্রেন ছেড়ে যাচ্ছে না, প্রায় 35 মিনিটের মতো বিলম্ব চলছে এবং আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আছে, সিলেটের উদ্দেশ্যে 11টা 15 মিনিটে ছেড়ে যাবে। নকশিকাথা এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে আছে, শহরতলি 14 নম্বর থেকে খুলনা যাবে 11টা 20 মিনিটে এবং অগ্নিবীণা এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে 11টা 30 মিনিটে ছেড়ে যাবে। এবং আপনারা দেখছেন যে বর্তমান কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র এবং এই সকল আপডেট কিন্তু আপনাদেরকে আজকে জানাচ্ছি। এবং আমরা যদি এই পাশে একটু লক্ষ্য করি, যেদিকে কিন্তু ইতিমধ্যেই টিকিট চেকিংয়ের যে সিস্টেম সেটি কিন্তু চালু হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে একটি ট্রেন এসেছে এবং সেই ট্রেনে আগত যাত্রী সাধারণকে কিন্তু টিকিটগুলো চেক করা হচ্ছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, ঠিক এখানে কিন্তু টিসি সদস্য সহ আরএনবি সদস্যরা আছেন। দর্শক দেখছেন যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন যাত্রীদেরকে টিকিটগুলো চেকিং করা হচ্ছে এবং সরাসরি আপনারা দেখছেন যে কিসের এটা কি হয়েছে, বিনা টিকিট টিকিট করে দিচ্ছেন। কোত্থেকে আসছিল? ভৈরব থেকে। এটা কি জরিমানা সহ? দর্শক যেমনটা শুনছিলেন যে একজন যাত্রীকে, সম্ভবত তারা দুজন ছিলেন, তাদেরকে কিন্তু ভৈরব থেকে ঢাকার যেই ভাড়া সহ জরিমানা। আপনাদেরকে এক্ষেত্রে আরও একটু বিষয় জানিয়ে রাখি, আসলে যারা বিনা টিকিটে ভ্রমণ করবেন বা টিকিট নেই এ সকল যাত্রীদেরকে কিন্তু টিকিট যখন জরিমানা করা হয় তখন কিন্তু ডাবল জরিমানা। অর্থাৎ একটু আগে যেমনটা শুনছিলেন যে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে কিছু যাত্রী ঢাকা রেলওয়ে স্টেশনে আসছিলেন, তাদেরকে কিন্তু জরিমানা করা হয়েছে, অর্থাৎ 150 টাকা ভাড়া প্লাস আবারও 150 টাকা, অর্থাৎ 300 টাকা ভাড়া প্লাস জরিমানা সহ কিন্তু তাদেরকে জরিমানা করা হয়েছে। তো আসলে যারা বিনা টিকিটে ভ্রমণ করেন তাদের জন্য কিন্তু আসলে এই বিষয়টা একটু খারাপ লাগবে। আসলে আপনারা যদি এই যেই পদ্ধতি বা এই সিস্টেমটা যদি আপনারা এই সিস্টেমের মধ্যে যদি আপনারা পড়তে না চান বা বিনা টিকিটে আসার পরেও যদি আপনাদেরকে এই কথা জানানো হয় যে বিনা টিকিটে আসলে অবশ্যই জরিমানা করা হবে, এটা কিন্তু রেলওয়ে আইন অনুযায়ী তারা এই বিনা টিকিটে যাত্রীদেরকে এই জরিমানা করে থাকেন। তো যারা ট্রেনে ভ্রমণ করেন আশা করছি সকলে টিকিট কেটে যদি ভ্রমণ করেন তাহলে এই বিনা টিকিটের ঝামেলায় আপনাকে পড়তে হবে না।
দর্শক, বর্তমান দেখাচ্ছি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে এবং আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সম্প্রচার করছি এখানকার বিস্তারিত আপডেট সহ সকল তথ্য। যারা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সঙ্গে আমি ইমন খান যুক্ত আছি। সরাসরি এখানকার আপডেট সহ সকল তথ্যচিত্র আপনাদেরকে দেখাচ্ছি। যারা সঙ্গে আছেন অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ আপডেট। সকালের পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। যারা সঙ্গে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। চাইলে কিন্তু একটি ফলো দিয়ে সঙ্গে থাকতে পারেন। যে কোনো রেল বিষয়ে তথ্য, নিউজ, আপডেট যে কোনো বিষয় জানতেই কিন্তু ভিজিট করতে পারেন রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং রেল নিউজের অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়া যে কোনো বিষয় জানতে কল করতে পারেন 131 রেলওয়ে হেল্প সেন্টার, বাংলাদেশ রেলওয়ে কল সেন্টার যেটা রয়েছে 131। আপনি রেল বিষয়ে যে কোনো তথ্য কিন্তু সেই কল সেন্টার থেকে জানতে পারবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন যে আমার সামনে কিন্তু রয়েছে সেই কল সেন্টার, যেটা দেখতে পাচ্ছেন যে এখানে সেই কল সেন্টারে কিন্তু নাম্বার দেওয়া আছে। 131-এ যোগাযোগ করলে কিন্তু ট্রেনের লোকেশন সহ যে কোনো বিষয়ে আপনারা কিন্তু জানতে পারবেন। তো এই বর্তমান ছিল ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আপডেট। পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যারা শুরু থেকে সঙ্গে ছিলেন অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আজকের মতো আমি ইমন খান বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।